ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তথা বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলা তথা বার্নপুর প্রমথনাথ দাস একাডেমি অব নার্সিং এবং বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজ ও তার সহযোগী ডিএড কলেজের ছাত্রছাত্রীদের সমৃদ্ধ সহযোগিতায় আয়োজিত হয় নানাবিধ কর্মসূচি। একদিকে যেমন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্ব পরিবেশ দিবসের সচেতনতা কর্মসূচি পালন করা হয়, বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলার এবং শিশুর বাসযোগ্য করার অঙ্গীকার করা হয়। ঠিক তার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের বোর্ড চেয়ারম্যান শিবানন্দ বাউরি, কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং পাশাপাশি কল্পতরু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। উচ্চপদস্থ যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন তারা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। আমরা শোনাবো আপনাদের এই কলেজের প্রিন্সিপাল মিস্টার দেওয়ানি কি বলেছেন, শুনুন। আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতিকে বাঁচাও, গাছ লাগাও, অক্সিজেনকে আরও সতেজ করে তোলো এবং আগামী দিনের শিশুকে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে দিতে হবে। এই প্রতিজ্ঞা নিয়েই বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে আন্তর্জাতিকভাবে। এই মুহূর্তে আমরা উপস্থিত হচ্ছি আসানসোল হীরাপুর প্রমথনাথ দাস একাডেমি অব নার্সিং এবং বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজ এবং ডিএড কলেজে। উপস্থিত রয়েছেন শিক্ষাবিদ প্রিন্সিপাল মিস্টার দুয়ারি। তার থেকে আমরা এই প্রাসঙ্গিকতা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে বিশ্ব এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস তাৎপর্য কি রয়েছে বর্তমানে যেখানে দূষণের গর্ভগৃহে আসানসোল শিল্পাঞ্চল। স্যার, প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট সাক্ষাৎকার অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে আপনাদের বিশ্ব পরিবেশ দিবস, বিশেষ করে আমাদের খনি অঞ্চলে? শুধু আজকের দিনে নয়, আমার মতে এটা প্রতিদিনের জন্য প্রযোজ্য। আমরা হয়তো একটা ডেট উদযাপন করছি। আমরা জানি ইউনাইটেড নেশনের উদ্যোগে এটি শুরু হয়েছিল, তো সেইটাকে আমরা প্রতিনিয়ত পালন করার চেষ্টা করি। আজকের দিন বাদ দিয়েও অন্যান্য দিন আমাদের কলেজ ক্যাম্পাসে আপনারা যদি দেখেন অনেক গ্রিনারি আছে, এবং আমরা এটা চেষ্টা করি যাতে সমস্ত মানুষ, অর্থাৎ ক্লিন এয়ার, ক্লিন ওয়াটার অ্যান্ড অলসো সয়েল, এই তিনটে নিয়ে আমাদের যেহেতু জীবন, তো সুতরাং এইটা তাদের মধ্যে থাকুক বা তাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হোক যাতে তারা আগামী প্রজন্মকে এই সুন্দরটা উপহার দিতে পারে। গাছ লাগানোটা যতটা সহজ, গাছটাকে বাঁচানোটা ততটা কঠিন। অর্থাৎ পরিচর্যা, বৃক্ষরোপণের পর তাকে পরিচর্যা করে গাছকে বড় করে তোলা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা কিছুটা ম্রিয়মাণ হয়ে পড়ি। আপনি কি এটাকে নজর দিতে বলছেন? নিশ্চয়ই, আমাদের অ্যাকচুয়ালি এনএসএস ইউনিট আছে, যে এনএসএস ইউনিটের সহায়তায় আমরা আজকেই আমাদের রাস্তার মোড় থেকে কলেজের গেট পর্যন্ত পুরোটা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে পুরোটা জুড়ে। তো তাতে আপনি যেটা বলছেন, অর্থাৎ গাছগুলোকে বাঁচানো বা যত্ন নেওয়া, এই যত্ন নেওয়ার দায়িত্বে থাকছে আমাদের এনএসএস ইউনিট। ওরা ওটাকে পরিচর্যা করে গড়ে তুলবে, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের উদ্যোগ আছে আশেপাশের যে গ্রামগুলো আছে সেইগুলোতেও আমরা এই কর্মসূচিটাকে চালিয়ে যাব। অন্যান্য মানুষজন বা অন্যান্য ক্লাব সংগঠন, অন্যান্য সংগঠনের প্রতি আপনার আহ্বানটা কি? বিশ্ব পরিবেশ দিবসে কি আহ্বান জানাবেন? যেমন আমাদের সঙ্গেই যুক্ত হয়েছে এবারে কল্পতরু নামে একটি এনজিও, ওরা গাছ দিয়ে আমাদেরকে সহায়তা করছে। তো এইরকম আরও যারা অর্গানাইজেশন আছে যারা পরিবেশ নিয়ে ভাবে বা মানুষের কথা ভাবে, তো তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারাও এগিয়ে আসুন, আপনাদের নিজেদের এরিয়ায় তাদেরকে সচেতন করুন এবং গাছ লাগান, গাছকে বাঁচান। তার সঙ্গে সঙ্গে ওই যে ছোট ছোট স্টেপস, অর্থাৎ আমরা যদি বাড়ি থেকেই শুরু করি, জলটা আমরা অপচয় করব না বা নষ্ট করব না, আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ঘরের যে বায়ু আছে সেইটাকে ক্লিন রাখবো, এই স্টেপসগুলো করলেই বোধহয় আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো এবং আমার আগামীকে সুন্দর করতে পারবো। তার পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলেন বোর্ড চেয়ারম্যান শিবানন্দ বাউরির সাথে। স্বাভাবিকভাবেই এই কর্মসূচি নিয়ে কলেজের ছাত্রছাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় এবং তারা অঙ্গীকারবদ্ধ এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে তারা প্রকৃতিকে রক্ষা করবে।
বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে প্রকৃতিকে রক্ষা করার জন্য। তোমাদের দায়বদ্ধতা রয়েছে আসানসোল পৌর নিগমের, তুমি পৌর চেয়ারম্যান, তোমার পৌর অঞ্চলে লাগাচ্ছ। কি বার্তা দেবে এই দিবসটাকে সামনে রেখে? দেখুন, আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস শুধু আজকের দিনে শুধু বিশ্ব পরিবেশ দিবস পালন করলে চলবে না, প্রতিদিন আমাদেরকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা দরকার। কারণ যেভাবে আমাদের গাছ কাটা চলছে, বিভিন্ন জায়গায় অট্টালিকা তৈরি হচ্ছে, তার জায়গায় আমরা কোনো গাছ, তার সেই অনুপাতে আমরা গাছ লাগাতে পারছি না। তো আমরা বছরে একদিন না করে আমরা প্রত্যেক দিন যদি আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, তাহলে হয়তো পরিবেশকে আমরা এই অবক্ষয়, এই যে পলিউশনের হাত থেকে আমরা বাঁচাতে পারবো এবং মানব সভ্যতাকে আমরা বাঁচাতে পারবো। তাছাড়া আমরা নিজেরাও বাঁচতে পারবো না এবং আগামী প্রজন্মকেও আমরা ধ্বংসের পথে ঠেলে দেবো। তাই সকলের কাছে অনুরোধ, আজকের দিনে না, প্রতিদিন যাতে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করতে পারি, প্রতিদিন একটা করে যদি গাছ লাগাতে পারি, এটাই আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া দরকার আজকের এই শুভ দিনে। শুধু একটাই তোমাকে জিজ্ঞাসা করবো যে আসানসোলের মতো শিল্পাঞ্চলে, খনি অঞ্চলগুলো বিশেষত ইসিএল কি মনে হচ্ছে যে তার দায়বদ্ধতা পালন করছে, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি ইসিএল কর্তৃপক্ষ নিচ্ছে? আমার মনে হচ্ছে কর্পোরেট লেভেলে তারা সংগঠিতভাবে এটা করছে না। কি বার্তা, কি বলবো? দেখুন, এটা তো কর্পোরেট লেভেলে সিএল যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় আছে, আমাদের রাজ্য সরকার সবসময় প্রতিনিয়ত পরিবেশ বিষয় নিয়ে আমরা সবসময় রাজ্য সরকার বিভিন্নভাবে গাছ লাগানোর প্রোগ্রাম করেই থাকে। কিন্তু তাদের যে কর্পোরেট যাদেরকে ঠিকা দিয়ে দিই, তাদের তো কোনো দায়বদ্ধতা থাকে না যে গাছ কাটা হচ্ছে, গাছ লাগানো হবে। তারা যদি দৃঢ়বদ্ধ হয়, গাছ লাগানোর ব্যবস্থা করে, তাহলে হয়তো পরিবেশ আরও ভালো হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের যতটা আমাদের কর্পোরেশনের তরফ থেকে যা করণীয়, তাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরিবেশকে সুন্দরভাবে সাজানোর জন্য, পরিবেশকে সুন্দরভাবে গাছ লাগানোর জন্য, সুন্দর তৈরি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বৃক্ষরোপণের মাধ্যমে আজকের বিশ্ব পরিবেশ দিবস। নমস্কার। Good morning, respected principal sir, principal ma'am, vice principal ma'am, dear teacher, juniors and my fellow classmates. I am Diya Datta, a student of B.Ed second year, and I feel truly honored to stand before you today on the occasion of World Environment Day. The topic I am going to speak is on the power of green curriculum in schools. A green curriculum is an educational approach that integrates environmental education into regular school activities. The power of green curriculum in school lies in its ability to shape environmentally responsible citizens from a young age. By integrating environmental topics into daily lessons, students learn about issues like climate রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 9434201449. বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mahishila Colony, Bortala Bazar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল অ্যান্ড তন্দুর। তাজবি আপনার আস্থা, আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969 562.